লুটপাট করা অর্থে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, মামলা দিয়ে কাউকে হয়রানি করলে বাদী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দেয়া হবে। খুলনা প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগের সহযোগিতায় এসইউ সেলিমের প্রতিবেদন। ধার্মিকের মহাসমাবেশে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, গেল 15 বছরে অনেক রকম সুবিধা নেওয়া ভারত এখন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে, এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। এদিকে রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত কমিশনার শেখ সাজ্জাদ আলী। জুলাই অভ্যুত্থানে ডিএমপির ভূমিকার জন্য ক্ষমা চেয়ে এসব ঘটনায় হওয়া মামলায় চাঁদাবাজি বা হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। যিনি এই মামলা করছেন এবং এখন এই আসামিদের, তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। গেল 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ ভাবে রিক্রুটেড। আমরা তো এখনই তাদেরকে এই 80 থেকে 90 হাজার পুলিশ অফিসারকে বলতে পারি না গো হোম। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার কারণে বিনিয়োগ এবং আর্থিক ও শ্রম খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে জানিয়ে সড়কে শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ট্রাফিক আমাদের ফোকাল পয়েন্ট। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।